এত ত্যাগ, এত জান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো, খুনি পালালো। আমাদের বাংলাদেশের মানুষের, ছাত্র জনতার একটা বড় লক্ষ্য, একটা বড় উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটা কি? এদেশের মধ্যে যেন আর কোনোদিন খুনি তৈরি না হয়, ফ্যাসিস্ট তৈরি না হয়, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয়। কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এখনো সেই মায়ের কান্না, বুক ফাটা চিৎকার, সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে। মা চিৎকার মেরে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা করি সেই লোভীদেরকে, যারা এই সব ইতিহাস ভুলে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে, আবার আমাদের ঘরে উত্থান করতে হবে। এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয়, যারা নাকি চাঁদাবাজি করছেন, যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বুলি আওড়াচ্ছেন, আমি সেই বাংলাদেশের ঘৃণিত শত্রুদেরকে বলবো, সেই জুলাই, সেই 5ই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব। এটা কখনোই সহ্য করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। এর জন্য আমি বলবো, যেই উদ্দেশ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে, এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমার প্রশাসন ভাইদেরকে বলবো, এবং সর্বশ্রেণীর সর্বপেশার আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একাকার হয়ে এই খুনিদেরকে, এই চাঁদাবাজদেরকে,
এই বিদেশি তাবেদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে হবে। সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব।